দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম এখন রাজনীতির গতিপথ নির্ধারণে প্রধান চালিকা শক্তি হয়ে উঠছে। নেপালে জেনারেশন জেড এর আন্দোলনে সরকারের পতন ঘটার পর একই ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে ভারতের বিহার রাজ্যেও। সেখানে শিক্ষক নিয়োগে শূন্যপদ হ্রাসের সিদ্ধান্তকে তরুণরা তাদের ভবিষ্যতের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছেন, যার ফলস্বরূপ রাজধানী পাটনার প্রধান সড়কগুলো অচল হয়ে পড়েছে। বিহারে চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকার শূন্যপদের সংখ্যা হঠাৎ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। গত 9 সেপ্টেম্বর সকাল থেকে প্রায় 3000 তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান হয়ে মিছিল ছড়িয়ে পড়লে পুরো শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। চাকরি প্রত্যাশী তরুণদের দাবি, 15 সেপ্টেম্বরের মধ্যে প্রতিশ্রুত 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। অথচ শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দিয়েছেন এবার নিয়োগ হবে মাত্র 26,000-এরও বেশি পদে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া তরুণরা। ছাত্রনেতাদের অভিযোগ, আগে ইচ্ছাকৃতভাবে বেশি শূন্যপদ দেখানো হয়েছিল বাইরের প্রার্থীদের আকৃষ্ট করতে, কিন্তু ডোমিসাইল নীতি কার্যকর হওয়ার পর সংখ্যা কমিয়ে 27,910-এ নামিয়ে আনা হয়েছে, যা স্থানীয়দের সঙ্গে প্রতারণা। তরুণরা মনে করিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রকাশ্যে বহুবার 1,20,000 নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে বিধানসভা নির্বাচন থাকায় এই ইস্যু আরো উত্তপ্ত হবে। চাকরি প্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়েছেন, পূর্ণ শূন্যপদ ঘোষণা না হলে আন্দোলন আরো বিস্তৃত হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।